এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। হেমলক সোসাইটি সৃজিত মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। তৃতীয় সপ্তাহে পা দিল হেমলক সোসাইটি। ছবির ব্যবসা নিয়ে খুশি প্রযোজক, পরিচালক থেকে হল মালিক সকলেই। মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। হেমলক প্রিয়াতে যদি ধরি, প্রথম উইকটা তো রেকর্ড কালেকশন ছিল 11 লাখ টাকার মতো, যেটা অনেকদিন একটা বাংলা ছবিতে হয়নি। হ্যাঁ, একটু বেশি শোজ লাগানো হয়েছিল এই হেমলক সোসাইটিতে, কারণ আমাদের কনফিডেন্স ছিল যে ছবিটা খুব ভালোই হবে। আর সেকেন্ড উইকটাও হ্যাজ হেল্ড কোয়াইট ওয়েল। এখন ইন ফিউচার কত উইকের রান এখনো বলা ডিফিকাল্ট, কিন্তু এখন মধ্যে খুব ভালো চলছে। আমার যেটা মনে হয়, ইটস বিকজ অফ দ্য পজিটিভিটি অফ দ্য ফিল্ম। মানে ছবিটার মধ্যে একটা খুব অপটিমিজম আছে, একটা মানে অনেকে এটাকে বেঁচে থাকার গান বলছে আর কি ছবিটাকে, এবং আমি খুবই অভিভূত। বক্স অফিস কালেকশন তো রেকর্ড ব্রেকিং ঠিক আছে, সেটা তো প্রডিউসাররা খুব খুশি, মনীশ, শ্রীকান্ত, ভেঙ্কটেশ। কিন্তু আমার কাছে তার চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে মানুষের সাথে যে ইমোশনাল একটা কানেক্ট হয়েছে, এইটা আমাকে খুব ছুঁয়েছে। মানে এরকম অনেক মেল পেয়েছি, তারা নিজেদের কথা বলছেন যে আর কটা বছর আগে যদি ছবিটা বানাতেন কাউকে একটা বাঁচানো যেত তাদের ফ্যামিলি। তো এই যে ইমোশনাল কানেক্ট, এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ফিল্ম মেকারের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। হেমলক সোসাইটি দেখতে এরপরেও দর্শকরা ভিড় জমাবেন থিয়েটারে, এমনটাই আশা সকলের। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। অন্ধ গানের কলি পাখার বেড়ে সোজাসুজি কথা বলি।